এমন কি থাকবে? একটা সাধারণ ঘটনা নিয়ে যে এত প্রশ্ন উঠবে আমি কি করে জানবো বল? জানলে না হয় প্রমাণপত্র সব রেখে দিতাম। একটু একটু ভেবে দেখো ঠাম্মা, ওই যদি কোনো ফাইল পত্র কাগজ কিছু যদি থেকে থাকে, আসলে ওনার মনে এত সন্দেহ জমে গেছে না, প্রমাণ ছাড়া উনি বিশ্বাসই করতে চাইবেন না, মানতেই চাইবেন না যে মায়ের মৃত্যুর পেছনে আসলে কোনো রহস্যই নেই। একটু ভেবে দেখো, যদি কিছু মনে হয় ঠাম্মা আলো ওই হাসপাতালের কাগজপত্র, ফাইল, প্রেসক্রিপশন এই সমস্ত কথা বলছে, তাই তো? হ্যাঁ, সেটা ভালোই হবে, কিন্তু এত যুগ আগেকার এসব কি আর পাওয়া যাবে ঠাম্মা? আছে, হয়তো আছে। আছে? হ্যাঁ, এই সমু কোনো কাগজ ফেলতে দিত না, বলতো কখন কোনটা কাজে লাগে সব ওই স্টোর রুমে রাখা আছে। আমার মনে হচ্ছে স্টোর রুমটা খুঁজে দেখলে না ওই হাসপাতালের কাগজপত্র, প্রেসক্রিপশন, ফাইল, ডেথ সার্টিফিকেট এই সমস্ত কিছু পাওয়া যেতে পারে। ও ঠাম্মা, চলো না ওই ঘরটাতে একটু খুঁজে দেখি, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। হ্যাঁ, একটা কাজ করো আলো, তুমি ঠাম্মাকে নিয়ে স্টোর রুমের দিকে যাও, আমি নয় আজকে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠাম্মা, আমার মন বলছে ওই ওই ঘরে নিশ্চয় কিছু একটা খুঁজে পাবো আমি। দেখো, ওনার মনের মধ্যে যা সব ঢুকে আছে না, সব সন্দেহ সব দূর হয়ে যাবে, বাবার উপরে উনি আবার বিশ্বাস ফিরে পাবেন। তুমি দেখো। পাটরানী মাকে নিয়ে কোথায় যাচ্ছে? কোথায়? বাবা, তোমাকে অনেকক্ষণ ভাববার সময় দিয়েছি, তুমি বলো মায়ের মৃত্যু সম্পর্কে তুমি ঠিক কি লুকোচ্ছ আমার কাছে? বাবা চুপ করে থেকো না, বলো। আচ্ছা, এই প্রশ্নটা তুমি বারবার এরকম কেঁপে ওঠো কেন বলো তো? তুমি বলে দাও না কি লুকোচ্ছ আমাকে। কেন এতগুলো বছর পরে অংশু ওর মায়ের মৃত্যু নিয়ে প্রশ্ন করছে? এতগুলো বছর ধরে আমার মনের মধ্যে এই কথাটাকে আমি চাপা দিয়ে রেখেছি। আগে তুই বল, এমন প্রশ্ন তোর মনে আসছে কেন? প্রশ্নটা আমি করেছি বাবা। আচ্ছা, তুমি এই উত্তরটাই বা দিতে পারছো না কেন? আমার মায়ের মৃত্যু কি করে হয়েছিল, কোন কথাটা গোপন করা হয়েছিল, কেন গোপন করা হয়েছিল, এই প্রশ্নগুলো আমার বিশ্বাস নড়িয়ে দিয়েছে বাবা। আমার তো শরীর খারাপ করছে, কি করবো এখন? আলোকে খবরটা দিয়ে আসি। বাবা, বাবা, এইটা দেখো তো না, এগুলো না না, এগুলো না, এই তো না না, আমার মনে হয় কি এখানে না তুই পাবি না, সব বাড়ির স্টাডি পেপার গুলো এখানে রাখা আছে। তুই ওই দিকটা দেখ তো, এই দিকটা দেখ। হ্যাঁ, আলো ওইটাতে নেই, তুই এইটা দেখ, এটা ভাই নিচেরটা বারবা। এটা দেখো তো ঠাম্মা, এটা আলো। এই তো আলো, এই তো হসপিটালের জিনিস সব। কি করছো তোমরা এখানে? এই সমস্ত রাখো, এক্ষুনি চলো, এক্ষুনি বাবার ঘরে চলো। বড়দা আবার এসে বাবাকে ওই একই প্রশ্ন করে যাচ্ছে। বাবার শরীর খুব খারাপ করছে, আমি নিজের চোখে দেখে এলাম। আলো, ঠাম্মা, সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি চলো।
প্লিজ তাড়াতাড়ি। মায়ের চিকিৎসার কাগজপত্র। এসব নিয়ে কি করতে চায় আলো আর মা? কি করতে চায়? বাবা, বাবা এখন ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে বলো সব কথা, বলো বাবা। অংশ, সব কিছুর একটা সীমা থাকে। তোর কি মাথাটা একেবারে গেছে? একটা ভিত্তিহীন কথা নিয়ে কেন বাবাকে বারবার প্রশ্ন করছিস? তোর কি মনে হয় তোর মার মৃত্যু নিয়ে সমু কিছু লুকিয়েছে? সেই প্রশ্নটাই তো করছি ঠাম্মা। বাবা কেন কোনো জবাব দিতে পারছে না, আর অস্থির বা হচ্ছে কেন এরকম? বাবার কথাটা ভালো লাগছে না, সেটা কি আপনি বুঝতে পারছেন না? আবার আবার আপনি আমাদের পরিবারের মধ্যে নাক গলাচ্ছেন। কথাটা আমার আর ঠাম্মার মধ্যে হচ্ছে। অংশু, আমি অবাক হয়ে যাচ্ছি তোর পরিবর্তন দেখে। আমি জানি না তুই কি সন্দেহ করছিস। চল, তুই আমাকে স্টোর রুমে নিয়ে চল। আমি তোকে দেখাবো যে তোর বাবা দিনের পর দিন কিভাবে তোর মায়ের চিকিৎসা করিয়েছে। ডাক্তার, বুদ্ধি, তারপর তোর জন্মের সময় বড় বৌমা রক্ত শূন্যতায় মারা গেল। এসব দেখে যদি তোর শান্তি হয়, তারপর ডেথ সার্টিফিকেটটা পরীক্ষা করে দে, তাতে যদি তোর মাথা ঠান্ডা হয়। চল, নিয়ে চল আমার স্টোর রুমে। বাবা, ও বাবা, তুমি একটু শান্ত হও, ভেঙে পড়ো না। দেখো সব সব ঠিক হয়ে যাবে। আমি একটু ওই দিকটা দেখে আসি, কেমন? তুমি শান্ত হও। অংশু, এতদিন, এত বছর ধরে চেপে রাখা প্রশ্নগুলো আবার কেন খুনে বার করছে? কি করে ওর প্রশ্নগুলো চাপা দেব? ভাগ্যিস সমু সব কাগজপত্র রেখে দিয়েছিল, নইলে তো সে সারাটা জীবন তোর কাছে অপরাধীই থেকে যেত। ঠাম্মা কি দেখাবে বলেছিল সেগুলো দেখো। জানি তোর তর্স হয়েছে না। আলো, ওকে দেখাতো, ও নিজের চোখে দেখুক যে ওর মায়ের মৃত্যুর মধ্যে কোনো রহস্য নেই, কেউ ওকে ঠকায়নি। নিজের চোখে দেখুক। চল। ঠাম্মা, এখানে তো কাগজপত্রগুলো পড়েছিল না, ওই ওই ফাইলটা পড়ে গেল। তারপর আমরা বেরিয়ে গেলাম, এখানে কাগজগুলো। হ্যাঁ হ্যাঁ, আমি যখন ডাকতে এলাম তখন তো আমি একটা ফাইল দেখলাম এখানে, তাই না? তাহলে সেটা গেল কোথায়? দেখ না হলো, থাকবে এইখানেই থাকবে, একটু খুঁজে দেখ। আলো, ওদিকে না, ওদিকে না, তুই এদিকে দেখ। লাগলো চোখে